জিনিসটা একটু ক্লিয়ার করবেন। আপনি কি আসলে হত্যা করার জন্য রিয়ামনির বাসায় গিয়েছিলেন? আপনারা সবাই শুনেছেন আজকে নাকি মামলা হয়েছে, আমরা হাতিঝিলে গেছিলাম এবং মামলার যে তদন্ত করে তো দেখবে যে আমি হত্যা করার চেষ্টা করেছি কিনা। গতকাল যখন আপনারা ঝামেলা হয় আপনারা সবাই দেখছেন যে তখন তাদেরকে যখন গণধোলাই দেয় এলাকার লোকজন, তখন আমি হিরো আলম ওখানে ছিলাম কিনা আপনারা তো ভিডিও ফুটেজ দেখলেই বুঝতে পারবেন। আমি যদি ওখানে থেকে থাকি তাহলে অবশ্যই আমাকে আইন হত্যা চেষ্টা মামলায় আসামি করবে। আপনারা এত ভিডিও দেখছেন কালকে মারামারি, হিরো আলম কি আপনারা দেখতে পাচ্ছিলেন? বরঞ্চ রিয়ামনি আমাকে মারছে, আপনি কলার ধরতে গলা থেকে ধরছে, এটা ভিডিও তো সবাই দেখছেন। আমি তো রিয়ামনি একটাও আঘাত করিনি, কিন্তু রিয়ামনি তার ভাই, হ্যাঁ তার ভাই তার বোন তারা মনে করেন হলে সবাই হলো যে আমাকে মারধর করছে। আপনারা ভিডিও ফুটেজে দেখবেন তার বোন আমাকে জুতো লিয়ে মারতে উপর থেকে মারে। তারপরে তারা রুমের মধ্যে আমাকে মারধর করছে, রিয়া ম্যাক্স ওবি আর হলো যে রিয়া, তাদের যখন আমি রুমের মধ্যে ধরলাম তখন সেই টাইমে আমার কথা হলো যে ওরা আজকে একটা মামলা এবং অভিযোগ করতেছে বারবার। সেই মামলা অভিযোগটা হলো যে আমি আজকে আবার আমি কোনো চুপচাপ ছিলাম, আজকে আবার দেখি তারা আমাদেরকে করছে হিরো আলম আমাকে তার বাসায় আসতে বলছে, হিরো আলম আসতে বলছে মিট করার জন্য, রিয়া উনি বলছে আলম বলে ডাকছে মিট করার জন্য। আমার কথা আপনারা আমার কাছে ম্যাক্স ওবে যে মেসেজটা দেখবেন এবং তাকেও ওই মেসেজটা সবাই দেখতে চাবেন যে আমি হিরো আলম তাকে আসতে বলছি কিনা। তাকে তখন বলেছিলাম যে আমি আমার সাথে দেখা কর, মিট করতে চাই। সে বলে সময় হলে দেখা হবে, তার সাথে নাকি সময় হলে দেখা হবে, সে কথা বলেছে। তবে ঠিক আছে, সময় হলে যদি দেখা হয় তার সময় হলে তোমার সাথে কথা হবে। সময় হলে দেখা হওয়ার কথা বলার পরে তার বাসায় কি করে সে? আমি দেখা করলে আমার তো অফিস আছে, অফিস থেকে বাসায় 5 মিনিট, সে আমার অফিস সাথে দেখা করবে। তারপরে সে মনে করেন করবে কি সে বাসায় গেলে রিয়া আপনি ফোন দেবে, তো ম্যাক্সবি আসতেছে কি ম্যাক্সবি ফোন দিয়ে বলবে বাসায় আসতে, তুই আমার বাসায় কেন দেবি, বাসায় কেন তোর কি কাজ? এবং সে ওই বাসায় রাত বিরাতে বিভিন্ন সময় বাদ থেকে তারা রাত্রে ওই বাসায় যায়। ওই বাসার সিসিটিভির ফুটেজ আপনারা টানিয়ে রাখবেন, তারা ওই বাসায় যায় কিনা। তো দেখেন যে তারা ওই জায়গায় যায় তাহলে অবশ্যই সে পরকীয়া করেছে। এবং তারা কোন রিসোর্টে, কোন হোটেলে, কোন স্পটে, কোন জায়গায় কী করছে আপনাদের আমরা একটা অডিও শোনালে এবং তাদের কিছু ভিডিও দেখালে বুঝতে পারবেন সে অমনি কোনো পরকীয়া করে কিনা। এবং দেখেন সে আমাকে মারতে মারতে সিঁড়ি থেকে নিচে নামেলে ধাক্কাতে এবং যখন জনগণ তার ডান্স পার্টনারকে গণধোলাই দিল সে দৌড়ে যায় তাকে বুকে টেনে নিল। মানে হিরো আলম জামাই না, ও তার জামাই মনে হচ্ছে, তার মতো আপন। কি কান্না, তাতে বুঝতে পারেন না তাদের সম্পর্কটা কত দূর হতে পারে। এ সমস্ত সারা হয়রান করার জন্য আমাকে বলছে। এবং সে কিন্তু লাইভ এসে কালকে কি বলছে, হিরো আলম আমাকে এখনো সে আমার স্বামী আছে, তোর যদি আমি স্বামী হই তাহলে তুই আরেক ছেলে আমি তুই মানা করে আসা কাজ করবি না, ঘুরবি না, তুই তাহলে কেন করিস। এবং সে বলছে আজকে আরেকটা দিন দেখলাম বলছে যে হিরো আলম 10টা মেয়ের কাজ করুক, পরে কে করুক সমস্যা নেই, সে আমাকে তালাক দিয়ে করুক। তা তুমি আবার আজকে বললা তালাক দেওয়ার কথা বললো, এখন স্বামী বলো। আর পরশুদিন লাইভ করে তখন বললো হিরো আলম তোমার তালাক দিয়েছে, আমার বাসায় কেন আসে, তার বাসায় কেন আসে, আমি চাকরি আসি তার কে, এইগুলো বলে আবার বলে তার ফ্যামিলি বাসা, আপনি ওই এলাকাতে আপনার সবাই যাবেন, তার ফ্যামিলি বাসা কে কে থাকে, কয়জন ছিল এবং সেখানে কে কে আপনি অবস্থান করে। তারা দুই বোন, তার ভাই ছাড়া আর ভাই ছাড়া কেউ উৎপোষ করে না। এবং মা বাবা ওই বাসায় থাকে না, সম্পূর্ণ মিথ্যা কথা, তার কোনো মা বাবা ওখানে থাকে না, মিথ্যা কথা। এবং হ্যাঁ থানায় থাকবে, তার মা বাবা থাকে কিনা দেখবেন আপনি কি, আপনি বাসায় গেলেন কে কে থাকে। হ্যাঁ ওই বাসায় আমি তো থাকি, আমার নামটা কিন্তু ফর্মে তোলা আছে, ঠিক আছে দেখবেন আপনারা, হ্যাঁ দেখা যাবে। এবং তারা তাহলে কি করে বলে যে ফ্যামিলি বাসাতে আমরা অনেক কিছু করি না। তো ফ্যামিলি বাসা এবং ওই এলাকার জনগণই বলবে আপনার যান, দারোয়ান বলেন, ওই বাসার মহিলারা বলে, সবাই বলে না এই বাসায় এই ছেলে মাদের সাথে আসে, তারাই বলছে। আপনি যেদিন গণধোলা দেয় বিভিন্ন গণমাধ্যমকে তারাকে সাহিত্য প্রমাণ দিয়েছে। তাহলে তারা বারবার কেন আমার সম্মানহানি করতেছে, কেন মিথ্যা কথা বলতেছে? তা আলম ডাকছে, আলমই আসতে বলে আলমই আসে আসছে, তার কেন বলা হচ্ছে আমার উপর? এবং হিরো আলম কেন বলছে বারবার সে আমি পরে গিয়ে করেন, কেন এই কথা বলতেছে? আমি তো আপনাকে সমস্ত বলেছি, সে আমার নামে সে 2,000 ডাইরেক্ট তথ্য প্রমাণ করে দিক না কেন, সে পরে গিয়ে কথা এইটা করছে ওইটা করছে, তাকে দিতে বলেন না কেন, দিতে পারে না কেন? খালি আপনি বলেন আলম ডাকছে, সে আমরা কিছু করিনি, কয়েকদিন ধরে একই সিল লিখতেছেন আপনারা, সেটা তো আমি প্রমাণ দিচ্ছি না, আমি ডাকিনি, আপনার পরে কে করছেন প্রমাণ দিচ্ছে, আপনারা প্রমাণ করে দেন।
আপনারা প্রমাণ করে দেন সে আলম ডাকেছে, এই মেসেজটা আপনারা দেখে জনগণ প্রমাণ করে দেন। এবং আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, আপনার বাচ্চা আছে, সে বাচ্চার মাথায় ছুঁয়ে উজু করে কোরআন শুনতে ছুঁয়ে বলবেন আমরা পরকিয়া করিনি দেখি। আর আমি বলবো, ওই বলে আমি কলে তুই ইতির সাথে পরকিয়া করছি, আমি সরখন করছি, আমি হলে দে কোরআন শরীফটা নিয়ে 3 বাচ্চা নিয়ে বলছি আমি পরকিয়া করিনি, আমি কোরআন শরীফটা বলছি। তোরা বল, তারা বলে না, তাহলে ওরা করেছে। এবং অনেকে বললে বাচ্চা আপনি কসম খান আর কোরআন শরীফেও কথা বলেন কে? দেখেন আমার পিছনে একটা মামা নাই, একটা খালু নাই, একটা অর্থ টাকা পয়সার লোক নাই, একটা কোনো নেতা কেতা নাই, আমি একলা চলি লড়াই করে। আমাকে আল্লাহ ছাড়া আমি কার কাছে সেটা দেবো? আল্লাহ ছাড়া আপনি কি করে আমি প্রমাণ করে দেখাবো যে আমি এই কাজ সমস্ত করিনি, এই সমস্যার মধ্যে নাই? তাই আমি অনেক টাইমে প্রমাণকে দেওয়া নিয়ে কথা বলি কসম দিয়ে, যে আমি বলে তাদেরকে বলতে বলে, তারা ফেরেশতা হলে তারা কসম দিয়ে বলে না কেন ভাই? আচ্ছা আলম ভাই, এখন আসলে আমি